এই যে আমার হাতে কি দেখছেন, এটা হচ্ছে জাম। এই বছরের জন্য আমার প্রথম জাম খাওয়া, আর জামগুলা দেশি এবং খুবই মিষ্টি ছিল, খেয়ে খুবই ভালো লাগছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আবদারটা আমি আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে প্লিজ যারা যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির ভিডিওটি দেখে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, এখন আমি কিছু ফল ফ্রুট মানে গুছানোর জন্য প্যাক থেকে বের করছি। আসলে এগুলা হচ্ছে আমার হাজব্যান্ড আমার ভাগিনাকে দিয়ে কিনে পাঠিয়েছে মেয়ের জন্য। আসলে আমার মেয়েটা একটু বেশি রক্তশূন্যতায় হচ্ছে আর কি, তো তার জন্য তাকে সবসময় একটু ফল টল খাওয়ানোর মধ্যে রাখতে হয়। সে তেমন খেতে চায় না, তারপরে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। তো আমার ভাগিনা আমাকে কিছু ফল কিনে এনে দিয়ে আর কিছু টাকা তার মামা দিয়েছিল হয়তো, সেগুলো আমার হাতে এনে দিয়ে বলল যে এগুলো মামা পাঠিয়েছে। তো এই টাকাগুলো হচ্ছে আমার সংসার খরচের জন্য। আর এই যে দেখুন, আমার মেয়েটার যন্ত্রণা দেখে আমার একদমই ভালো লাগছিল না, কারণ তার দেখুন মাথায় একদমই পাতলা পাতলা চুল, তার মাথায় কিন্তু তেমন চুল নাই বললেই চলে। তারপরেও তার মাথা ঘেমে পুরা চোবাহ চোবাহ হয়ে থাকে, মানে ঠান্ডা লেগে যায়। তারপর হচ্ছে মাথার সাইড দিয়ে পুরো ঘামাচির মতন উঠে গেছে। এগুলা দেখে তার বাবা তো আমাকে বলতেছে বারবার যে মেয়ে চুলগুলো ফেলে দাও ফেলে দাও, কিন্তু আমার মেয়ে ফেলতে চাচ্ছিল না। তারপরও কি করব, মেয়ের এই কষ্ট দেখে আমি আর সইতে পারছিলাম না। মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে তারপর চুলগুলো ফালানোর জন্য রাজি করালাম। আসলে আমার মেয়ে কিন্তু ততটা বড় হয়নি, তারপরও তার চুলগুলো হয়তো তার কাছে ভালো লাগে, সে চুলগুলো ফেলতে চায় না। তো তাই যাই হোক, মাথায় যেহেতু গোটা হয়ে যাচ্ছে তার জন্য চুলটা আসলে ফেলে দিতে হবে। তো আমি আগে চুলগুলোকে একটু দেখছিলাম, আর চুলগুলো একটু ধরে ধরে দেখছিলাম যে চুলগুলো ফেলে দিব কি না, ছোটো ছোটো করে আনবো। তবে শেষমেশ কিন্তু চুলগুলো ফেলেই দিয়েছিলাম। আর চুল ফেলে দেওয়ার পর আমি আমার মেয়েকে আর ভিডিও করিনি, কারণ কেমন দেখতে লাগবে সেটা আমার কাছেই, এর জন্য আর করিনি আর কি। তো যাই হোক, বাচ্চাদের এই গরমে অস্বস্তি বোধ হচ্ছে এই চুলের জন্য। আমার মেয়ের তো একদমই মানে বিরক্ত বোধ হচ্ছে, তারপরও চুল ফেলবে না। তাকে বুঝিয়ে শুনিয়ে যেহেতু রাজি করালাম, তো চুলগুলো ফেলিয়ে দিয়েছিলাম। আর ক্লিপগুলো ওকে দেখাচ্ছিলাম যে এই যে তোমার এই ক্লিপগুলো আজকের পর আর কাজে লাগবে না, হয়তো চুল বড় হলে তারপর কাজে লাগবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না এখন। তো আমার মেয়ের চুল অনেক লেট লেট করে বড় হয় আর কি। তো যাই হোক, তার চুলগুলো আজকে ফেলে দিব। আর তার চুলগুলো ফেলে দেওয়ার পর আমি সকালের নাস্তা করেছিলাম। আর আমি কিন্তু আমার ভিডিওটা কালকে সন্ধ্যা থেকে শুরু করেছিলাম, তো টুকটাক একটু একটু করে সব কিছু থেকে ভিডিও করা হয়েছে, তেমন মানে একদম সারাদিনের লং ব্লগ ভিডিও করা হয়নি। তো টুকটাক সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে মুগ ডাল, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ একসাথে, মানে প্রেশার কুকারে ভাতের চাল সব কিছু একসাথে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ভাতগুলো কি ঝরঝরা হয়েছে। এইভাবে সকালবেলা নাস্তা খেতে, মানে সকালে খাবার খেতে আমার খুবই ভালো লাগে। জানি না কে কে খেয়েছেন, তবে খেয়ে দেখবেন একটু সরিষা তেল আর কাঁচামরিচ দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।